মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়ন তুলে ধরতেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মঙ্গলদানি অঞ্চলে অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত পাঁশকুড়া 1 ব্লকের মঙ্গলদারি অঞ্চলে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়। আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত কর্মসূচি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারে 15 বছরের যে উন্নয়নের কর্মযজ্ঞ সারা বাংলায় শুরু হয়েছে, সেই কর্মযজ্ঞকে গ্রামে গ্রামে প্রচার করার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা উন্নয়নের পাঁচালী একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই প্রচার যে ট্যাবলো, 14টা গ্রাম পঞ্চায়েতের 14খানা ট্যাবলো আজকে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলদারি বাজারে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আমরা সেই উন্নয়নের পাঁচালীর যে ট্যাবলো, সেই ট্যাবলোর আমরা শুভ সূচনা করলাম। আগামী দিনে আমাদের জেলা, ব্লক এবং রাজ্য স্তরের নেতৃত্বরা অঞ্চলে অঞ্চলে যে আমরা 15 বছরে যে উন্নয়নের কর্মসূচি কাজ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের কাছে তার প্রচার করব এবং সেই প্রচার কর্মসূচির নাম দেয় যে উন্নয়নের পাঁচালী। সেই কর্মসূচির আজকে শুরু। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত সহ 14টি অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান সহ নেতৃত্ব সহ দলের মহিলা নেতৃত্ব, অন্যান্য কর্মীরা। কর্মসূচিতে রাজ্য সরকারের বিগত 15 বছরের উন্নয়নমূলক কাজ, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, পানীয় জল, সামাজিক সুরক্ষা প্রকল্প সহ একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। আমাদের এটা শুরু হলো, আমাদের এখন নির্বাচন অবধি এই প্রোগ্রাম চলবে, নির্বাচন ঘোষণা অবধি আমাদের এই প্রোগ্রাম চলবে এবং দল যখন যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আমাদের প্রোগ্রাম চলবে। আমরা আজকে আমাদের ট্যাবলো বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরবে। তার পরবর্তীকালে আমাদের দ্বিতীয় ধাপের কর্মসূচি আছে। আমাদের যারা মহিলা নেত্রী, তারা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে মহিলাদেরকে নিয়ে বসে তারা এই উন্নয়নের পাঁচালীর বার্তা দেবেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা, তারাও উন্নয়নের বার্তা মানুষকে দেবেন। একদিকে উন্নয়ন আর একদিকে সাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে আগামী চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্য পৌঁছে দিতেই এই উদ্যোগ, এমনটাই জানালেন নেতৃত্বরা। বিজেপির সব ব্যাপারে কথা, বিজেপির আগে বলেছিল তো যে আমার পাড়া আমার সমাধানে কাজ করলে কন্ট্রাক্টররা টাকা পাবে না। আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে কাজ করছি সেই অঞ্চলে ইতিমধ্যে কন্ট্রাক্টররা এই অঞ্চলের জন্য খালি বরাদ্দ হয়েছে 2,90,00,000 টাকা। তার মধ্যে ইতিমধ্যে কাজ করে 60 লক্ষ টাকা বেশি কন্ট্রাক্টররা ইতিমধ্যে পেমেন্ট পেয়ে গেছে, কাজ চলছে। বরঞ্চ আমরা টেন্ডার প্রক্রিয়া আজকে সব গোটা ব্লক টেন্ডার করছে বলে হচ্ছে। এবং সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারী যে বিধানসভা থেকে নির্বাচিত হয়েছে, সেই বিধানসভায় বিরোধী দলনেতা বড় বড় কথা বলে। সেই বিধানসভার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা বুথে আমার পাড়া আমার সমাধানের কাজ হচ্ছে। বিজেপির নেতারা মুখ লুকিয়ে মমতা ব্যানার্জির টাকা নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে, কিন্তু তারা তারপরও তারা তার ব্যঙ্গ করবে কেন? ওদেরকে ব্যঙ্গ করা ছাড়া ওদের কাছে, ওদেরকে বাংলার মানুষ ব্যঙ্গ করেছেন 2024-এ লোকসভায়, 2021-এ করেছে, 2026-এও বাংলার মানুষ এই ব্যঙ্গ করার প্রতিবাদ ব্যালট বাক্সে মানুষ দেবে। সব মিলিয়ে উন্নয়নের পাঁচালী কর্মসূচির মাধ্যমে বাংলার উন্নয়নের পথ চলাকে নতুন করে তুলে ধরা হয়। আমি এখনো পাইনি, আপনাদের মুখ থেকেই শুনলাম। এরা নিরাপত্তার ব্যাপারে, সব ব্যাপারে এরা নিরাপত্তার ব্যাপারে খুব অতিষ্ঠ। শুনুন, ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে 1 ঘন্টার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপোলজি চেয়েছেন মানুষের কাছে। যিনি উদ্যোক্তা তিনি অ্যারেস্ট হয়েছেন। পুলিশ কমিশনার থেকে শুরু করে বাংলার যিনি মন্ত্রিসভা সদস্য, তাকে পদত্যাগ করে তদন্তের মধ্যে আসতে হয়েছে। আপনি মহাকুম্ভে স্ট্যাম্প আউট হয়েছিল, ধর্ম করতে যে মানুষ প্রাণহানি হয়েছিল। যোগী আদিত্যনাথকে বক্তব্য বলতে শুনেছিলেন? আজকে যখন ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা যায়, তখন ভারতবর্ষের কোন মন্ত্রীকে মানুষের কাছে ক্ষমা চাইতে দেখেছে? আজকে যে মৃত্যু হলো আপনাদের কথা মতো, আমার জানা নেই,
আজকে যদি প্রধানমন্ত্রীর সবাই যোগদান করার জন্য 4 জন মারা যায়, তাহলে ভাবুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিরকম জায়গায় সভা করতে এসছে। তার নিরাপত্তা তো নির্দিষ্ট নিরাপত্তা বলয় আছে, তাহলে তাদের নিরাপত্তা তার মানুষকে দিতে পারছেন। আজকে যারা মারা যাচ্ছে প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা কথাও শুনতে পাবেন না। তো কম্বল বিতরণ করতে যে মানুষ মারা গেছে বিগত দিনে আমরা দেখেছি। তো সেক্ষেত্রেও আমরা দেখিনি কোনো বিজেপির নেতা মানুষের কাছে ক্ষমা চেয়েছে। একমাত্র ভারতবর্ষের মধ্যে পাবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভা চালানোর ক্ষেত্রেও যা বলেন, দল চালানোর ক্ষেত্রেও বলেন, মানুষের কাছে আমরা মাথা নত করতে জানি। আমরা মানুষের কাছে মাথা নত করি, আমাদের ভুল থাকলে আমরা মানুষের কাছে মাথা নত করি। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20 CBS।